এখানে প্রধানত শিশুর যে বিকাশ সেটা কিন্তু প্রধানত 5টি বিকাশ 5 প্রকার হয়। অনেক ধরনের বিকাশ হয়, তার মধ্যে 5টা প্রধান হিসেবে আমরা ধরে নেব, ধরেই আমরা আলোচনা করব। ঠিক আছে। প্রথমত শারীরিক বিকাশ আমরা সবাই জানি, অর্থাৎ ফিজিক্যাল যেটা ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি না, দেহের গঠন, ওজন, উচ্চতা, মাংসপেশির গঠন প্রভৃতি বিকাশকেই বলা হয় শারীরিক বিকাশ। তাহলে জ্ঞানমূলক বিকাশটা কি? জ্ঞানমূলক বিকাশ হলো চিন্তা, যুক্তি, মনোযোগ, স্মৃতি এবং সমস্যা সমাধানের ক্ষমতা। সেই বিকাশগুলো যখন হচ্ছে শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে, তখন তাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ। এই পিয়াজের এখানে একটা থিওরি রয়েছে জ্ঞানমূলক বিকাশের, অর্থাৎ পিয়াজের জ্ঞানমূলক বিকাশ বা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। এবার আসি ভাষার বিকাশ। ভাষার বিকাশ মানে কি? ভাষার বিকাশ হলো কথা বলা, বোঝা বা যোগাযোগ করার ক্ষমতা ইত্যাদিকেই আমরা ভাষার বিকাশ বলি। এইসবের যখন একটা শিশুর বিকাশ ঘটে তখন তাকে বলা হয় ভাষার বিকাশ। তারপরে আসে সামাজিক ও মানসিক বিকাশ, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে নিজের অন্যের অনুভূতি বোঝা এবং সামাজিক নিয়মকানুন শেখা। তাহলে নিজের সম্পর্কে জানবে এবং কি অন্যের অনুভূতি বুঝবে ও সাথে সাথে সামাজিক নিয়মকানুন শিখবে, তাহলেই সেটা সামাজিক ও মানসিক বিকাশের মধ্যেই পড়বে। আর শেষ হলো কি নৈতিক বিকাশ, মোরাল ডেভেলপমেন্ট, যেটা আমরা আজকে আলোচনা করব। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো সমস্যা থাকলে কিন্তু জানাবে, ঠিক আছে? কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোথাও কিছু সমস্যা হচ্ছে বা আমার বলতে গিয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছ না, তাহলে বলবে, ঠিক আছে? তাহলে রিপিট করে দেব যাতে না সমস্যা হয়। তো এই গেল শারীরিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ বা জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ এবং সামাজিক মানসিক বিকাশ, এবং আমরা আজকে পড়ব নৈতিক বিকাশ। চারটে আমরা দেখে নিলাম, মোটামুটি জাস্ট ধারণা গঠনের জন্যই আমরা এটা বললাম। পরে আমরা এই শারীরিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, ভাষার বিকাশ এগুলো একদম বিস্তারিতভাবে পড়বো এবং এর মধ্যে কী কী থিওরি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা যেহেতু মোরাল ডেভেলপমেন্টের উপর ফোকাস করছি, তাই নৈতিক বিকাশটা কি সেই ব্যাপারে জানবো। তাহলে নৈতিক বিকাশটা কি? তাহলে নৈতিক বিকাশ হলো এমন একটা প্রক্রিয়া যার মধ্যে কি ব্যক্তি ধীরে ধীরে, অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কি করে সঠিক কোনটা ঠিক কোনটা ভুল, ন্যায় অন্যায়, অর্থাৎ তার কোনটা অন্যায় করছে কোনটা ন্যায় করছে, কোনটা ন্যায়ের পথে চলা কোনটা অন্যায়ের পথে চলা, নৈতিক অনৈতিক বিষয়ে সচেতনতা অর্জন করে। অর্থাৎ এইসব বিষয়গুলো ন্যায় অন্যায়, ভুল ঠিক, নৈতিক অনৈতিক, এই বিষয়গুলোর প্রতি সচেতনতা অর্জন করে এবং তার আচরণের নৈতিক প্রতিফলিত হয়, অর্থাৎ নৈতিক প্রতিফলন লক্ষ্য করা যায়। তখন তাকে বলবো আমরা নৈতিক বিকাশ। এটি শিশুর কি করে চিন্তা, অনুভূতি, আচরণ, এমনকি আচরণের মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটায়, যা কি তার মূল্যবোধ ও ন্যায় বিচারের ধারণা শেখায়। অর্থাৎ তার যে মূল্যবোধ এবং ন্যায় বিচার তার ধারণা শিখায় কে? নৈতিক বিকাশ। তাহলে নৈতিক বিকাশ কি এটা বোঝা গেল মোটামুটি? হ্যাঁ স্যার। এবার নৈতিক বিকাশের সংজ্ঞা দেখতে গেলে আমরা দুটো দেখব, বেশি দেখব না। নৈতিক বিকাশের সংজ্ঞা যদি আমরা দেখি সেখানে আমরা দুটো দেখব, কারণ আমাদের দুটো থিওরির উপরেই নৈতিক বিকাশের ফোকাস করেছে। সেটা হলো একটা পিয়াজে এবং কোহলবার্গ। পিয়াজের যে নৈতিক বিকাশ, সেখানে পিয়াজে কি বলেছেন? তাহলে নৈতিক বিকাশ হলো শিশুর বিচার ক্ষমতার এমন একটি পরিবর্তন যা তাকে নিয়ম, কর্তৃত্ব এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে। অর্থাৎ কি পিয়াজে কি বলেছে না, পিয়াজে বলেছে নৈতিক বিকাশ হলো শিশুর কি এমন একটা বিচার করার ক্ষমতা, অর্থাৎ সে বিচার করতে পারবে নিয়ম বা কর্তৃত্ব বা তার দায়িত্ব সম্পর্কে, সমাজে তার দায়িত্ব সম্পর্কে সে সচেতন হবে, তাকেই বলা হয় নৈতিক বিকাশ। এটা পিয়াজের মতে। কোহলবার্গ কি বলেছেন? কোহলবার্গ বলেছেন নৈতিক বিকাশ হলো এমন একটা বিষয় বা বিচার করা ও তার চিন্তা করার ধারণা, যেটা কি করে পরিবর্তিত হয়ে তাকে কি ভালো মন্দ এবং ন্যায় বিচার বুঝতে শেখায়। অর্থাৎ তার যে বিচার বা চিন্তা ভাবনা, একটা শিশুর চিন্তা ভাবনা বা বিচার আলাদা থাকতে পারে, কিন্তু পরবর্তীকালে সে পরিবেশের সঙ্গে সঠিকভাবে মিথস্ক্রিয়ার ফলে
সে কি করছে, তার মধ্যে যে চিন্তা ভাবনা সেগুলো পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে কি হচ্ছে, ভালো কি খারাপ, ন্যায় অন্যায় সে বুঝতে শেখে, তাকেই বলা হয় নৈতিক বিকাশ। এটা কোহলবার্গের। এবার এই নৈতিক বিকাশের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি, ক্যারেক্টারিস্টিক্স, নৈতিক বিকাশের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি রয়েছে? প্রথমত রয়েছে ক্রমিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। ক্রমিক মানে কি? এটা একটা বয়স ভিত্তিক এবং ধাপে ধাপে ঘটে। যেমন প্রথমত 4 বছর থেকে 5 বছরের শিশুর যে বিকাশটা, 4 বছর এবং 5 বছর বয়সে শিশু যতটা নৈতিক বিকাশ ঘটবে, নিশ্চয়ই 5 থেকে 9 বছরে তার বেশি বিকাশটা ঘটবে। অর্থাৎ ধাপে ধাপে এটা এগোচ্ছে, একটা নির্দিষ্ট ধাপ বাই ধাপ এগোচ্ছে। তার জন্য এটা কি বয়স ভিত্তিক এবং ধাপে ধাপে ঘটে, তাই একে ক্রমিক পর্যায় বা পর্যায়ক্রমিক প্রক্রিয়া বলা হয়েছে। তারপরে কি, চিন্তা ও যুক্তির উপর নির্ভরশীল। চিন্তা কি? তার চিন্তা করার ক্ষমতা এবং যুক্তি, কতটা সে যুক্তি দিচ্ছে সেই মতবাদটার উপরে, তার উপর নির্ভর করে। হয়তো নৈতিক সিদ্ধান্ত চিন্তা ভাবনার মাধ্যমে গঠিত হয়। অর্থাৎ তার চিন্তা ভাবনা কতটা সেই বিষয় নিয়ে, সে কতটা চিন্তা করছে, কতটা ভাবছে, কতটা যুক্তি দিয়ে সেটাকে নির্বাচন করছে, তাই এখানে বলা হয়েছে নৈতিক সিদ্ধান্ত চিন্তা ভাবনার মাধ্যমে গঠিত হয়। তারপরে আসি সামাজিক পরিবেশের প্রভাব। যে কোনো ব্যক্তির নৈতিক বিকাশ কিন্তু সমাজের উপর নির্ভর করে। যেরকম সমাজ বা বন্ধু বান্ধব, পরিবার বা তার আত্মীয় স্বজনদের সঙ্গে যে যেভাবে মিশে, তার কিন্তু নৈতিক বিকাশটা ঠিক সেইভাবে হয়। অর্থাৎ নৈতিক বিকাশ সামাজিক পরিবেশের প্রভাবেই গঠিত হয়। প্রভাব অনেকটাই প্রভাব ফেলে ব্যক্তির মধ্যে। ভাষা ও আলোচনার ভূমিকা, অর্থাৎ অন্যদের সঙ্গে যুক্তিসম্মত আলোচনা নৈতিক বিকাশের সহায়তা করে। অর্থাৎ কোনো ব্যক্তি যেভাবে ভাষার ব্যবহার করে, তার সঙ্গে যারা মেশে, আস্তে আস্তে কিন্তু সেরকমই তার ভাষার বিকাশটা হতে থাকে। এবং তার আলোচনার যে ক্ষমতা, তার আলোচনা করার ক্ষমতা, যারা ভালোভাবে আলোচনা করে, ভালো কিছু নিয়ে যখন বিচার বিশ্লেষণ করে, তখন তার মধ্যে সেই ভালো জিনিসগুলো যায়। খারাপ কিছু নিয়ে যদি আলোচনা করে, তাহলে খারাপ কিছু তার মধ্যে প্রভাব বিস্তার করে। তাহলে তার নৈতিক বিকাশ কীরকম হবে? ভাষা ও আলোচনার উপর নির্ভর করবে। তাহলে ভাষা ও আলোচনার ভূমিকা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। শিশুকাল থেকেই শুরু হয়, অর্থাৎ ছোটবেলা থেকেই শুরু হয় এই নৈতিক বিকাশটা। আর পরিণত বয়সে কি হয়? পরিণত বয়সে আরো জোরদার হয়, অর্থাৎ তার নৈতিক বিকাশটা আরো বেশি প্রভাব বিস্তার করে। ছোটবেলায় কম থাকে, শুরু হয় এবং সেটা পরবর্তীকালে আরো জোরদার হয়। সহানুভূতি ও সহমর্মিতার বিকাশ ঘটে। তাহলে কি, অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বাড়ে। অর্থাৎ কি, এই নৈতিক বিকাশের ফলে শিশুর মধ্যে কি করে, অন্যের যে অনুভূতি, তার আবেগ, তার পছন্দ অপছন্দ, সেগুলো সে বুঝতে শেখে। ফলে তার কি হয়, নৈতিক বিকাশটা আরো দৃঢ় হয়। এবার কি, নৈতিক দ্বিধা এবং কি বিকল্প বেছে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ তাদের মধ্যে যে নৈতিক দ্বিধা, আইনগত বা ন্যায়গত, সমাজের যে নীতিগত যেসব দ্বিধাগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে কিন্তু সেগুলো পরিষ্কার হতে থাকে। তার ফলে ব্যক্তি কি পরিস্থিতি অনুযায়ী সঠিক কাজ বেছে নিতে শেখে। অর্থাৎ সঠিক কোনটা সঠিক সেটা তারা বেছে নেয়। এই গেল আমাদের মোটামুটি 7টা বৈশিষ্ট্য। তো চলো এবার আমরা শিক্ষায় নৈতিক বিকাশের গুরুত্বটা দেখব। ইম্পর্টেন্স ইন এডুকেশন। ইম্পর্টেন্সগুলো কী কী রয়েছে, অর্থাৎ এর গুরুত্ব কী কী রয়েছে শিক্ষাক্ষেত্রে? সঠিক আচরণ গঠনে সহায়তা করে। অর্থাৎ নৈতিক বিকাশ শিশুর মধ্যে যত ভালো হবে, যার মধ্যে যত ভালো নৈতিক বিকাশ ঘটবে, তার কি সে সঠিক আচরণ করতে সহায়তা হবে। অর্থাৎ সে সঠিক আচরণ করতে পারে। বিদ্যালয়কে একটি মূল্যবোধ ভিত্তিক পরিবেশ করে তোলা। অর্থাৎ নৈতিক মূল্যবোধ শিক্ষা শিশুকে কি শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্ববান করে তোলে। তারপর কি, সহযোগিতা, অনুভূতি, সহানুভূতি গড়ে তোলে। সহযোগিতা এবং সহানুভূতি গড়ে তোলে। কিভাবে? যে নৈতিক বিকাশ যদি শিশুর মধ্যে ভালো হয়, তাহলে কি শিশুকে কি সহানুভূতিশীল, দয়ালু ও সামাজিকভাবে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। তারপরে কি, সমালোচনামূলক চিন্তা শক্তির বাড়ায়। সমালোচনামূলক চিন্তা শক্তি বাড়ায় মানে কি, নৈতিক প্রশ্ন করতে, দ্বিধা শিক্ষাকে বিচার বিবেচনার ক্ষমতা শেখায়। অর্থাৎ শিশুর মধ্যে বিচার বিবেচনা করার ক্ষমতা শেখায়। ফলে কি, সে সমালোচনা, কোনো বিষয়ে সমালোচনা করতে পারে, ভালো দিক খারাপ দিক বিবেচনা করতে পারে।
তাই এখানে বলা হয়েছে এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সমালোচনামূলক চিন্তা শক্তির বাড়ায় নৈতিক বিকাশ শিশুর মধ্যে। তারপরে কি আছে, ন্যায় ও মানবিক মূল্যবোধ শেখায়, যার ফলে সমাজের কি ন্যায়পরায়ণ হয় শিশু, সহনশীল হয় ও সৎ নাগরিক হিসেবে গড়ে ওঠে। এই ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ শেখায়। তারপর কি, দুর্নীতি প্রতিরোধের ভূমিকা রাখে। দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে মানে যখন কোনো দুর্নীতিমূলক কাজ, অর্থাৎ নৈতিক শিক্ষা শিশুকে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে সহায়তা করে। অর্থাৎ সে বুঝতে পারে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, যার ফলে কি সে দুর্নীতিমূলক কাজ করে না, ফলে সে দুর্নীতি প্রতিরোধ ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ সে অনৈতিক কাজের দিকে অগ্রসর হয় না। অর্থাৎ নৈতিক বিকাশ হলো কি না একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক প্রক্রিয়া, যা কি শিক্ষার্থীর চরিত্র গঠন, সামাজিক সহাবস্থান এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে। তাই আধুনিক শিক্ষায় নৈতিক শিক্ষাকে একান্তভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা হয়েছে। এই গেল নৈতিক বিকাশ কি, নৈতিক বিকাশের বৈশিষ্ট্য, নৈতিক বিকাশের সংজ্ঞা এবং শিক্ষাক্ষেত্রে নৈতিক বিকাশের কি কি ভূমিকা রয়েছে।